খাগড়াছড়িতে ৮ দিন পর ভোর ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। শনিবার রাতে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহার করা হলো। এর আগে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতা। খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে অবরোধ ও ১৪৪ ধারা প্রত্যাহারের পর জনজীবন এখন কতটা স্বাভাবিক হয়েছে, আর নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, গতকাল রাতে যে ঘোষণা দিয়েছে, অর্থাৎ আজকে ভোর ৬টা থেকে কিন্তু খাগড়াছড়ি যদি ১৪৪ ধারা, সেটি ৮ দিন পরে প্রত্যাহার করেছে। আমি রয়েছি এই মুহূর্তে খাগড়াছড়ির সবচেয়ে প্রাণকেন্দ্র বলা যায় যেটি শাপলা চত্বরে। সেখানকার পরিস্থিতি যদি আপনি দেখেন, পুরো এলাকাটি কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে। এখানে বাজারের মধ্যে মানুষের যান চলাচল, মানুষের যাতায়াত যেমন বেড়েছে এবং একই সাথে সড়কে যানবাহনের যে চলাচল সেটি একেবারে স্বাভাবিক সময় যেরকম থাকে সেরকমই রয়েছে। এবং খাগড়াছড়ি থেকে দেশের অন্যান্য প্রান্তের সাথে যে সড়ক যোগাযোগ, সেটি বলা যাচ্ছে যে পরিপূর্ণভাবে স্বাভাবিক হচ্ছে। অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি সহ দেশের অন্যান্য জেলার যে যোগাযোগ, সেটিতে দূরপাল্লার যানবাহন চলে যাচ্ছে এবং একই সাথে ব্যক্তিগত যে যানবাহন, সেটিতে কিন্তু মানুষ চলাচল করছে। এবং শহরের ভিতরে আসলে ১৪৪ ধারা প্রত্যাহারের পরে একেবারে জনজীবন স্বাভাবিক হয়ে গেছে। আপনি জানেন, গত সোমবার থেকে শুরু করে গত শনিবার থেকে শুরু করে এবং একেবারে গতকাল শনিবার পর্যন্ত, অর্থাৎ ৮ দিন এই যে টানা যে ১৪৪ ধারা ছিল, এই সময়টাতে আসলে মানুষের জনজীবনে কিছু উৎকণ্ঠা ছিল। এবং সবচেয়ে বেশি যে দুর্ভোগে পড়েছিল মানুষ গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত, অর্থাৎ ৪ দিন যে সময় সড়ক অবরোধ ছিল, সেই সময় খাগড়াছড়ির মুখ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছিল। পরবর্তীতে অবরোধ স্থগিত করেছে এবং গতকাল সকালে যুগ্ম ছাত্র জনতা তাদের এক প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে তাদের যে স্থগিত অবরোধ কর্মসূচি, সেটি পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার পরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছিল। এবং প্রশাসন আমাদেরকে জানিয়েছিল যে সময়ে যুগ্ম ছাত্র জনতা তাদের যে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবে, ঠিক তখন ১৪৪ ধারা প্রত্যাহার করবে। ঠিক সেরকমই প্রশাসন কিন্তু ১৪৪ ধারা প্রত্যাহার করেছে। তবে আমরা একটা বিষয় লক্ষণীয় সেটা দেখছি, নিরাপত্তা কিন্তু যে আগের মতো জোরদার রয়েছে। অর্থাৎ খাগড়াছড়ি শহরের যে সমস্ত প্রবেশমুখগুলো রয়েছে, 0 মাইল এলাকা, চেঙ্গি ব্রিজ, একই সাথে খাগড়াছড়ির খাগড়াপুর এলাকা, সমস্ত জায়গাগুলোতে কিন্তু নিরাপত্তা বাহিনীর যে চৌকি সেটা রয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে, যাতে নতুন করে কোনো ধরনের সহিংসতার ঘটনা খাগড়াছড়িতে না হয়। তবে গত সপ্তাহে যে সহিংসতার ঘটনা হয়েছে, এটির কারণে কিন্তু খাগড়াছড়ির জনজীবনে বেশ কিছু প্রভাব পড়েছে। বিশেষ করে এখানকার পর্যটন খাত, এই যে লম্বা একটি বন্ধ ছিল, সেই বন্ধে কিন্তু এখানকার পর্যটকরা আসেনি এবং সাজেকে যে সমস্ত পর্যটকরা গেছিল, তারা কিন্তু ওই সময়টাতে গিয়ে আটকে পেরোছিল। অর্থাৎ সেই সময়টাতে খাগড়াছড়ির যে পর্যটন, সেটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছে এখন অবরোধ তুলে নেওয়ার কারণে এবং ১৪৪ দ্বারা প্রত্যাহার করার কারণে মানুষের মধ্যে যেহেতু এখন আর আতঙ্ক নেই, হয়তো পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের যে উপস্থিতি, সেটি আরও বাড়বে এবং জনজীবন এখানে যে স্বাভাবিকতা ফিরে এসেছে, সেটি বজায় থাকবে। খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।